বাগানে অনেক ঘাস হয়েছে দিদি, ঘাসগুলো পরিষ্কার করতে হবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে সকাল সকাল সপরিবারে জাল নিয়ে বেরিয়ে পড়েছি পুকুরে সাঁতার কেটে মাছ ধরবো। আর যাই মাছ পড়বে সেই মাছ দিয়ে ঝিঙে দিয়ে বেগুন দিয়ে একদম স্বাস্থ্যকর ঝোল করব। আর তার সঙ্গে সকাল সকাল বাড়িতে ডাল ভিজিয়ে রেখে এসেছি, ডাল বেটে বড়া করব, তার সঙ্গে কাঁচা আমের টক করব ওই বড়া দিয়ে। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেকদিন পুকুরে জাল দিয়ে সবাই মিলে সাঁতার কেটে মাছ ধরা হবে। অনেক বড় বড় মাছ হয়ে গেছে, কত সাঁতার কাটতে পারে। চলো চলো দিদি, নেমে পড়ি। পড়ে গেছে। এই পুকুরে দুটো রূপচাঁদ মাছ আছে, 3 কিলো করে প্রায় ওজন। যদি পড়ে যায় তাহলে তো খুবই ভালো হয়, একবার হবে। আমাকে দাও এদিকে। কি বলছো মা? দেখো এ মাছ ধরবে। পড়ি চলাই পড়ি চলাই চলাই চলাই। আরে এই তো ভাবি ওটাকে দাও বাইসি কোনটাই উঠি। চলো এই কত মাছ দিকে পড়ে যাবে। দে কোন দিকে যাব বলো। না পা ফেলে যাচ্ছি। পা ফেলে তুলো 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 জাল তুলো। আমি তো মাছের সারা শব্দ পাইনি। ও মা এদিকে চলে এলাম। হ্যাঁ বোনকে ধর, টানো কাকিমা। বালতিটা আমি দাও। এই কত চুনো মাছ পড়ছে, টকে চুনো মাছ দিলে হয়ে যাবে। নেই না মাছ পালিয়ে গেছে, প্রথম খেয়ে পড়বে নাকি? হ্যাঁ যত জানে একটা মাছ পড়ছে। কি রে সকালে পুকুরে নেমে এই বলছি। যে এই যে দেখো দাদু, কত বড় মাছ। দাও। আই দে। মা মা এই দেখো পায়ের কাছে কত মাছ, একটা তো মাছ পড়ছে। এবার ওই দিকে যাবো, ওই পরে উল্টিতে ওইটা। দাদু ওরি কেমন আনন্দ করছে। এইবারে মাছ পড়বে, এই কোনটায় মাছ থাকে, কাতলা মাছ বেশি থাকে। কাকিমা এগো তুমি, এগোবে তো নৌকা ধারে খেদাও। লুকা পেছন থেকে কত বড় কাতলাটা লাফিয়ে পড়লো। অনেক মাছ আছে। এই যে এই একটা রূপচাঁদ আছে। হ্যাঁ রূপচাঁদ আছে। আমি জাল চেপে দিচ্ছি। কি বড় কাতলাটা বেরিয়ে গেল তোমার পেছন দিক দিয়ে। কারা দেওয়ার পর এই যে জাল টানা হচ্ছে, দিদি বলছে এটা রূপচাঁদ আছে। এত বড় কাতলাটা লাফিয়ে পড়েছে, রূপচাঁদটা এখানটায় ছিল। হ্যাঁ আছে ওই তো কি বড় মাছটা আছে জোরে। রূপচাঁদ নয়, কাতলা বড়। নে অর্জুন এবার তুই ছাড়া। কি বড় কাতলা। না এই যে কি বড় একটা কাতলা মাছ পড়ছে। দাও। অর্জুন বালতি ভর্তি হয়ে গেল। একটা বড় কাতলা মাছ পড়ছে, দুটো রুই মাছ পড়ছে, একটা পোনা মাছ আছে। এগুলো হয়ে যাবে, আর জাল দিতে হবে না। চলো উঠে পড়ি। এই যে এত মাছ পড়ছে। সাবধানে নিয়ে যা। তাহলে আজকের মতো উঠে পড়ি। আবার মাছ কাটিং করতে হবে, রান্না করতে হবে। আমি ভাবছি আর একটু বেশ জলে থাকবো। মাছ তো পড়ে গেছে, আবার একদিন মাছ ধরা হবে। রূপচাঁদটা পড়বে সেদিন, বেরিয়ে গেছে, সেই দিকে বুঝবুঝ করতেছে। দাদু এই প্রথম আমাদের পুকুরে দুবার জাল টানতে অত মাছ পড়েছে। দেখাও কাতলা মাছ পড়েছে। মাছ আছে পড়ে গেছে কমখানি মাছটা। বাবা সলিড আছে মাছটা একদম। খাবে তো মা? মুড়োটা। এবার আমরা তিনজনে মিলে মাছগুলো কেটে নেব। এই যে কত মাছ, একদম টাটকা তাজা জ্যান্ত মাছ লাফাচ্ছে এখনো। এটা কাতলা, এটা বাটা মাছ, আর এই দুটো হচ্ছে রুই মাছ। কলা পাতায় মাছগুলো সাজিয়ে নিয়েছি, এবার কাটাকাটি শুরু হবে। ছোটা হাত লাগছে।
দাদু তো না, বড়াই বসতে আমি দে। চলে এসেছি তোদের মাছ কাটা দেখে বলে মাছটা দেখুন না, ছোট ছেলে এগুলো ভালো লাগে তো। কাকিমার কাছে কাতলা মাছটা লাফি লাফি চলে গেছে দেখো। তারপরে কি কাকিমা কাটবে আজকে? এবার এই কাতলাটা আমার পালা, কেটে নি বাবা ঝটপট করে। 3টে বটি বসছে, তাড়াতাড়ি এই তো ঝটঝট মাছ করে কাটা তো নাও। হয়েই গেল। কাতলাটা এক্ষুনি কেটে নেবো, দেখো দাদু। নিমিষের মধ্যে ফিনিশ হয়ে গেল। অনেক চুনো মাছ ছিল জানো পুকুরে দিদি, প্রচুর চুনো মাছ হয়েছে তো। ছিপ ফেলাতে হবে, টপ টপ করে পড়বে। কাতলা মাছের আঁশটা ছাড়িয়ে নিয়েছি, এবার মাছটা কেটে নেব। দিদি কাতলা মাছের মুড়োটা অর্ধেক করে কেটে ফেল। আমি মুড়োটা কেটে ফেলি। কাতলা মাছের পিসটা যা বড় হবে আজকে, এই যে। আজকে মুড়োটা দাদুকে দেয়া হবে। আমি রাজেও হবো, বুড়োও হবো, তোমাকে আজকে মুড়ো খাইয়ে বুড়ো করবো। আর লেজা খাইয়ে রাজা হবো নি। লেজাটা আজকে দিদি খাবে। ও, তুমি রাজা হবে? রানী। রানী হবো, রানী। রানী। চলো মাছ এবার ধুতে হবে, ধুয়ে নিয়ে এসে তারপরে রান্না। কাতলা মাছের মুড়ো। হ্যাঁ, দাদু হ্যাঁ। বসে থাকো, আমরা মাছ ধুয়ে ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি আসবে। পারলে পারে শিলনোড়াটা ফেলে মশলা করতে শুরু করে দাও। মাছ কাটাকাটির পর মাছ আর সবজি ভালো করে কেটে ধুয়ে নিয়ে বসে পড়েছি রান্নাঘরে। মাছ ভাজার জন্য কড়াতে সর্ষের তেল দেব। সর্ষের তেল, খাসারির ডাল ভিজিয়েছে, এই খাসারির ডাল বেটে আজকে কাঁচা আম দিয়ে টক বানাবে। খাসারির ডালগুলো বেটে নেব। তেল গরম হতে হতে এদিকে ওদিকে মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, বেশ ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেল। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। আজকে কাতলা মাছের পাতলা ঝোল, আবার ডালের বড়া দিয়ে অম্বল। অম্বল নয়, টক। সেই অম্বল বলে, টক বলে, না। যেটা খুশি। আজকে যেহেতু মাছের পাতলা ঝোল করব, তাই মাছগুলো একদম হালকা করে ভেজে তুলে নেব। খেসের ডালের বড়া অনেকদিন খাইনি, অম্বল খেসের ডাল দিয়ে বড়া। তাহলে আজকে ভালো আইটেম রেখেছি দাদু। হ্যাঁ, এই মাছগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই মাছগুলো সব একসঙ্গেই ভেজে নেব। হ্যালো বন্ধুগণ, এই গরমে আপনারা কেমন আছেন একটু জানাবেন, কেমন আছেন বলে। আমরা তো এটাই করতেছি, তোমরা কেমন আছো বলবে। এদিকে আমার খাসারির ডাল বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। উল্টে পাল্টে এই মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। মাছের ঝোল রান্নার জন্য এখানেই দেখুন আলু, ঝিঙে আর বেগুন নিয়েছি। আজকে ঝিঙে আর আলুগুলো একসঙ্গে ভেজে নেব, বেগুনগুলো আর ভাজবো না। দিয়ে রাখা আলু, ঝিঙে, হলুদ গুঁড়ো, লবণ, আজকে ঝোলের জন্য এই যে স্পেশাল মশলা নিয়েছি, বেটে নেব। মৌরি, তেজপাতা, ধনে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। আজকে তো তেজপাতা বেটে রান্না হচ্ছে। হ্যাঁ, তো দিদা করতো তেজপাতা বেটে রান্না, অনেকবার খেয়েছি। আর একদিন 5 ফোড়ন বেটে রান্না করবি, কেমন লাগে দেখা যাবে। পাঁচ ফোড়ন বেটে মাছের ঝোল, হ্যাঁ, ঠিক আছে। অনেকদিন দিদার হাতে রান্না খাইনি তো, হ্যাঁ। ওই জন্যই মনে পড়ে গেছে। দাদুর মনে কথা পড়ে। আবদার। আলু আর ঝিঙে ভালো করে একটু নেড়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এই ঝোলটা একটু ভালো করে ফুটে যাক, তারপরে বেগুনগুলো দেবো।
ধনে মৌরি আর তেজপাতা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, এবার তুলে নেব। ঝোল তো একদম ভালো করে ফুটে গেছে, এবার কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেবো ফুটে। এবার চাপা দিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব। কাঁচা আমের টকের জন্য এই যে সর্ষে বেটে নেব। সর্ষে, চাপা খুলে দেখে নেব সব কিছু সেদ্ধ হলো কিনা। আলু, বেগুন, ঝিঙে সবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার মাছের ঝোল রান্নার জন্য মশলাটা তৈরি করে নেব। সর্ষের তেল, সর্ষে ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। মাছের ঝোল রান্নার জন্য এই যে কালো জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব। টমেটো কুচি, টমেটোগুলো একটু নরম হয়ে গেছে, এবার বাটা মশলা দিয়ে দেবো। বাটা মশলা, হলুদ গুঁড়ো, ঝোলের জন্য এই বাটা মশলা খুব বেশিক্ষণ কষতে হয় না। মাছ যেমন হালকা করে ভেজে নিয়েছি, মশলাও দু একবার হালকা করে নেড়ে নিয়েছি। এবার ছকে দেবো সেদ্ধ করে রাখা সবজি। ওপর দিয়ে লবণ দিয়ে দেব। ঝোল একদম টকবকে হয়ে ফুটে গেছে, এবার ভেজে রাখা সব মাছগুলোই দিয়ে দেব। ভেজে রাখা মাছ, ঝোলের মধ্যে ভাজা মাছগুলো একটু ডুবিয়ে দেব। শরীর ঠিক রাখতে হলে কাঁচা লঙ্কার তরকারি খাবেন, আর ধনে পান মশলা দিয়ে বাটনা করে ছোলে দেবেন, খাবেন। এইটাই গরমের উপযুক্ত বাটনা খাওয়ার। মাছ দেওয়ার পর মাছ আর ঝোল একসঙ্গে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। এই খাসারির ডাল তো বাটা আছে, এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ডালের সঙ্গে সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে, এবার বড়াগুলো এক এক করে কোঁড়াতে দিয়ে দেব। একবারেই সব বড়া ভাজা হয়ে যাবে, এটা হলেই শেষ। ওপর দিয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। এই বড়াগুলো এবার একবার করে উল্টে দেব। দাদু ভাজা খাবে যে, বড়া ভাজা ভালো করে ভাজবি। এগুলো আবার টকে পড়লে কত বড় বড় হয়ে যাবে। তুলে বড় হয়ে যাবে তো। বড়াগুলো ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। দেখো আমি কিন্তু দিয়েছি, তুমি না, যটা দুটো- বলছো তটাই দিচ্ছি। দুটো দে, দুটো দে। দুটোই আমি দিয়েছে। আমি একটা না, তুমি একটা নিয়ে নাও। খাও না। কর্মর করতে গো। এরকম গরম গরম বুড়া ভাজা, পান্তা ভাত হেভি লাগে এই গরমের সময়। টকের জন্য বড়া ভাজা হয়ে গেল, এবার ফোড়ন করব। 5 ফোড়ন ফোড়নে দেব। কেটে ধুয়ে রাখা কাঁচা আম, হলুদ গুঁড়ো, লবণ, আমগুলো বেশ ভালো করে নেড়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। জল, তুমি বসো, আমি কলা পাতা আর ভাত নিয়ে আসি। চল যাও। টক তো হয়েই এলো। তাড়াতাড়ি আসবে। টক নামবে আর আমাদের খাওয়া শুরু হবে। হ্যাঁ। আমগুলো খুব ভালো করে ফুটে গেছে আর সেদ্ধও হয়ে গেছে, এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। ভেজে রাখা খাসারির ডালের বড়া। এবার আমি ওপর দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে দেব।
আমার তো রান্না টান্না হয়ে এলো। হ্যাঁ, এবার খাওয়া দাওয়া হবে। আপনারাও আসুন, খাবেন, একসঙ্গে বসে খাবো। সর্ষে দেওয়ার পর বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। 2-1টা আম ভেঙে দেব। আর আপনারা যে যেরকম টক খাবেন সেরকম বুঝে চিনি দেবেন, আর একটু চিনিও দিয়ে দেব, স্বাদ মতো চিনি। এই যে টকটা বেশ ভালো করে এই ঝোলের মধ্যে যাবে, টক টক লাগবে। কাঁচা আম দিয়ে খাসারির ডালের বড়ার টক রান্না হয়ে গেল। এবার ঢেলে নেব। ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব। দাদুকে কি মাছ দেবো? না, কাতলার লেজাটা দে আমাকে। কাতলার লেজা? হ্যাঁ। বাবা, তোমার দিকেই তাকিয়ে আছে লেজাটা। এই চলে এলো কাতলার লেজা দাদু, সাথে আলু, বেগুন, ঝিঙে, তার সাথে এই যে পাতলা ঝোল, স্বাস্থ্যকর। এই পুরো স্বাস্থ্যকর ঝোল, খেতেও খুব টেস্ট হয়েছে। আমি আগেই খেয়ে নিচ্ছি। গরমে এরকমই খেতে হবে দাদু। হ্যাঁ, আগামী মাছটা খেয়ে দেখি। পুকুরের মাছ তো খুব ভালো লাগছে। ওইটা আবার কাতলা, কাতলার চাকা। তোমাকেই প্রথম দিলাম দাদু। আচ্ছা ঠিক টক। আছে। আচ্ছা, অর্জুন, এই যে কাতলা মাছের লেজা। আমি একটু ঝিঙে খাই। পুরো ভিতরে একদম জুসটা ঢুকছে। টক লাগছে? হুম, এই টক খাবো, বাটি বাটি ধরে আজ টক খাবো। আহ, পপিদের এই পুকুরটার মাছের স্বাদ খুব সুন্দর লাগে। আর যে ঝিঙ্গে দিয়ে বেশ ঝোল করেছে তো। এই যে বড়া খাবো এবার, খাসারির ডালের বড়া। আহ, এই যে কাঁচা আমের টক, এরকম টক টক আম দিয়েই টক বানাতে হয়, তবেই টকের আসল স্বাদ পাবেন। আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুকুর থেকে মাছ ধরে, মাছ কেটে রান্না করে খাওয়া হয়ে গেল। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন।